আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ যে গল্পটি বলবো তা কোনো কাল্পনিক অনুভূতির গল্প নয়। এটা এক যুবকের সত্যিকারের আত্মিক জাগরণের গল্প। একটা নামাজ, একটা রাত আর আল্লাহর রহমত মিলেমিশে কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে তার এক জীবন্ত উদাহরণ। ঢাকার এক ব্যস্ত এলাকার ভেতরে থাকে আরমান, বয়স 24। বাইরের চোখে সে স্বাভাবিক, হাসি খুশি, বন্ধুদের সাথে সময় কাটানো, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কিন্তু ভিতরে সে ভেঙে পড়া মানুষ। পরিবারে ঝামেলা, বাবার ব্যবসা বন্ধ হওয়ার পর আর্থিক সংকট, নিজের চাকরির চেষ্টা ব্যর্থ, মানসিক চাপ, অনিদ্রা, দুশ্চিন্তা, ভয়, হতাশা। এক রাতে সে ভাবল, জীবনে কি কিছুই ঠিক হবে না? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? তার জীবনে অন্ধকার যেন দিন দিন ঘন হতে লাগল। মানুষের ভরসা, বন্ধুদের সাপোর্ট, সবকিছু যেন দূরে সরে যাচ্ছিল। একদিন বাসায় ইন্টারনেটে স্ক্রল করতে করতে সে থেমে গেল একটি ভিডিওতে এক আলেম বলছিলেন, কেউ যদি সত্যিকারেই তার রবের কাছে ফিরে যেতে চায়, তাহাজ্জুদ হলো তার প্রথম দরজাটি। এই কথাগুলো তার হৃদয় তীরের মতো আঘাত করল। হঠাৎ মনে হলো আল্লাহ যেন তাকে ডাকছেন। কিন্তু সে ভাবল, আমি কি পারবো? আমি তো পাপী। আল্লাহ কি আমাকে গ্রহণ করবেন? ভিডিওটা শেষ হবার আগেই তার চোখে পানি চলে আসে। সেদিনই সিদ্ধান্ত নিল, আজ রাতেই চেষ্টা করব তাহাজ্জুদ পড়ার। হয়তো আল্লাহর কাছে একটু কেঁদে নিলে মনটা হালকা হবে। ভোর রাত, ঘড়িতে 3:45। ঘুম ভাঙল না, বরং সে নিজেই উঠে পড়ল। বাড়ির সবাই ঘুমে, পুরো পৃথিবী যেন নীরব। অজু করতে করতে সে অনুভব করল আজ যেন সে অন্য কেউ। মাটিতে সিজদাহে গিয়ে সে ভেঙে পড়ল। আল্লাহ, আমি ব্যর্থ, আমি ক্লান্ত, আমি হেরে গেছি। তুমি না ধরলে আমি বাঁচব না। প্রথমবারের মতো সে আল্লাহকে সব কথা খুলে বলল। দীর্ঘ সিজদা, অশ্রুসিক্ত দোয়া, কাঁপা কণ্ঠের তিলাওয়াত। সেদিনের সেই সিজদা, সেই কান্না হয়তো বহুকাল পর তার রবকে খুশি করেছিল। এমন নয় যে পরদিন সকালই সবকিছু বদলে গেল, কিন্তু তার ভেতর বদলে গেল একটি জিনিস, হৃদয়। দিন কয়েকের মধ্যেই মন থেকে দুশ্চিন্তা ধীরে ধীরে হালকা হয়ে গেল। হারাম থেকে দূরত্ব সৃষ্টি হলো। সে নতুন আশা নিয়ে চাকরি খোঁজা শুরু করল। পরিবারের ঝগড়া কমে গেল, মুখে প্রশান্তি দেখা দিল। একদিন সন্ধ্যায় তাকে ফোন দিল একটি বড় কোম্পানি। যে চাকরির জন্য সে আবেদন করেছিল 5 মাস আগে, যার কোনো আশা ছিল না, সেই চাকরিটি সে পেয়ে গেল। চাকরি পাওয়ার পর তার আত্মবিশ্বাস ফিরল। পরিবেশ, আচার আচরণ, জীবনধারা সব কিছুতে শান্তি আসতে লাগল। সবচেয়ে বড় পরিবর্তন ছিল সে আরমান, যিনি রাত 2-3টায় গেম খেলত বা ফোনে স্ক্রল করত, সে আজ তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ, দীর্ঘ সিজদা, চোখের পানি, কৃতজ্ঞতা। তাহাজ্জুদ তার জীবনের একটি অংশ হয়ে গেল। তার মা বললেন, বাবা, তোমাকে দেখে মনে হয় আল্লাহ তোমার মুখে নূর বসিয়েছে। এটাই ছিল আল্লাহর বিশেষ রহমত। কয়েক মাস পর আরমান নিজেকে খুঁজে পেল এক নতুন মানুষ হিসেবে। সে আর হতাশ হয় না, বিপদ আসলে প্রথমেই সিজদা দেয়, বেতনের প্রথম টাকা বাবা মাকে উপহার দেয়, হারাম থেকে নিজেকে কঠোরভাবে বাঁচায়। দুনিয়া নয়, আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য করে। প্রতি রাতে রবের দরজায় কান্না করে। অবিশ্বাস্য হলেও সত্য যে যুবক একসময় তার জীবনের ওপর বিরক্ত হয়ে পড়েছিল, আজ সে মানুষকে মোটিভেশন দেয়। ভাই, একটি তাহাজ্জুদ মানুষের জীবন পুরো বদলে দিতে পারে। আমি নিজে তার উদাহরণ। এই গল্প তোমার, আমাদের সবার জন্য। কারণ আল্লাহ বলেন, আমার দিক থেকে যে আমার দিকে 1 বিঘো পা বাড়ায়, আমি তার দিকে 1 গজ এগিয়ে যাই। একটি তাহাজ্জুদ, একটি রাত, একটি সিজদা হয়তো তোমার জীবনেও পরিবর্তনের সূচনা হয়ে দাঁড়াতে পারে।